পিকু, এক গ্রাম্য বৃদ্ধের গল্প। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। সুমিত লাহিড়ী রেলের চাকরির চিঠি হাতে পায়, স্টেশন মাস্টারের পদে। স্টেশনের নাম বকরা নয়াবাজ। এটা হাওড়া আমতা কট লাইনে। সুমিতবাবু এই স্টেশনেই স্টেশন মাস্টার পদে যোগ দেন। অবশ্য নামের স্টেশন মাস্টার, কাউন্টার টিকিট দেওয়া, ট্রেন পাস করে দেওয়া ছাড়াও অনেক দায়িত্ব পালন করতে হয়। ট্রেন বলতে সারাদিনে ওই দুটো, একটা সকালে, একটা বিকালে। একজন সহকর্মী, তাও ক্যাজুয়াল, নাম ধীমা টুডু। জল এনে দেওয়া, হেড অফিস থেকে কিছু পাঠালে সেটা ট্রেন থেকে নামানো বা তোলা। এছাড়া সারাদিন ছোটোখাটো কাজ তো লেগেই আছে। এই স্টেশনে যাত্রী সংখ্যা প্রায় অনেক কম, তাই ট্রেন আসার 1 ঘন্টা আগে যাত্রীর টিকিট দেওয়া, টিকিট বিক্রির টাকা পয়সা হিসাব মিলিয়ে খাতায় হিসাব লিখে টাকা পয়সা লোহার সিন্দুকে রাখাই বড় কাজ। অবশ্য বিকালের মধ্যে সব কাজকর্ম প্রায় শেষ হয়ে যেত। সারাদিনটা তেমন কিছু কাজকর্ম ছিল না। এদিকে স্টেশন মাস্টার সুমিতবাবুও বয়স অনেক কম, এখনো বিয়ে থা করেনি, তাই বই পড়া ছিল সারাদিন সময় কাটানোর সঙ্গী। আজ নিয়েই মোট 7 দিন সুমিতবাবু বকরা নয়াবাজ স্টেশনের দায়িত্ব হাতে নিয়েছেন। কিন্তু সমস্যা একটা বড় আছে, তা হলো এখানে রেলের কর্মীদের থাকার কোনো ঘর বা কোয়ার্টার নেই। সুমিতবাবু প্রতিদিনই সন্ধ্যার পর কাজকর্ম মিটে গেলে দুটো টেবিলকে সুমিতবাবু আর ধীমা টেনে এনে পাশাপাশি জড়ো করে সেটা শোয়ার ব্যবস্থা করে নিচ্ছিল প্রায় 7 দিন ধরে। সুমিতবাবু প্রায় প্রতিদিনই বাবা বাছা বলে ধীমাকে বলে, ধীমা, আমার ঘরের ব্যবস্থা কত দূর হলো? ধীমা বলে, এখনো হয়নি। তাই আজ একটু ধমকের সুরে ধীমাকে বলে, কালকের মধ্যে একটা ব্যবস্থা না করতে পারলে এ মাসের মাইনের টাকা তোর কাটা যাবে। ধীমা সত্যি সরল সিধা ছেলে, বলে, মাস্টার, এখনই ঘর ঠিক করে আনছি বলে বেরিয়ে যায়। এখানে গ্রাম্য পরিবেশ, আদিবাসী সম্প্রদায় বেশ কয়েকটা পরিবার বসবাস করে। এখানকার মানুষজন কৃষিকাজের ওপর নির্ভরশীল। ধীমা কথা রেখেছে, স্টেশন থেকে পায়ে হাঁটা প্রায় 10 মিনিট দূরে একটা ঘর ঠিক করেছে। ভাড়া 250 টাকা। একটা ঘরে একটা চৌকি, রান্না করার জন্য ঘরের লাগোয়া ছোট বারান্দা, উঠানের এক কোণে একটা টিউবওয়েল, পাশে পায়খানা বাথরুম করা। ধীমা একদিন ঘর পরিষ্কার করে স্টেশন মাস্টারে থাকার উপযোগী করে তোলে। সুমিতবাবু কলকাতা শহরের ছেলে। এই গ্রাম্য পরিবেশে ভালো লাগলেও এখানে লোকজন কম, সবসময় ফাঁকা ফাঁকা। তাই মনটা ঠিক বসে না। তাই উচ্চ পদে প্রমোশন নিতে গেলে দরকার পড়াশোনা করা। তাই নিয়েই ব্যস্ত থাকে সুমিতবাবু। ভোরবেলা গোয়ালিনী 1 সের দুধ দিয়ে যায়, তারপর ডাল ভাত, আলু সিদ্ধ, একটা ডিম সিদ্ধ করে নেয়। এটাই সারাদিনের পেটের জ্বালা মেটানোর ওষুধের কাজ করে। প্রতিদিন সকাল 8টায় স্টেশনে হাজির হয়ে দিনের কাজকর্ম শুরু করে সুমিতবাবু। আজ সুমিতবাবু বিকালে তাড়াতাড়ি সব কাজ শেষ করে নিজের পড়াশোনার কাজে মন দেয়। সন্ধ্যাটা অনেক আগেই হয়ে গেছে, বাইরে অন্ধকার নেমে এসেছে। সুমিতবাবুর খেয়াল হয় সন্ধ্যা হয়ে গেছে। ধীমাকে ডাক দেয়, এই ধীমা। ধীমা দৌড়ে এসে বলে, মাস্টার, কিছু বলবেন? সুমিতবাবু বলে, এই ঘরগুলো বন্ধ করে তালা দিয়ে চাবিগুলো নিয়ে আয়। ধীমা বলে, মাস্টার, আমি এখনই করছি, আপনি ঘরে চলে যান। সুমিতবাবু
রেল কোম্পানির দেওয়া 6 ব্যাটারির টর্চ হাতে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়ে। গ্রামের রাস্তা তখনও বৈদ্যুতিক আলো পৌঁছায়নি, তাই শীতের সন্ধ্যায় গাছালি ঘেরা চারিদিকে তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে। সুমিতবাবু স্টেশন থেকে বেরিয়ে সবে 2 পা হেঁটেছে। এক বৃদ্ধ ভ্যান রিক্সা চালক বলে, মাস্টার, বাড়ি পৌঁছে দেব? সুমিতবাবু কিছু বলতে যাবে, বৃদ্ধ বলে, সকাল থেকে একটাও ভাড়া হয়নি, চলুন না মাস্টার, বাড়ি পৌঁছে দেব। জীর্ণ শীর্ণকায় বৃদ্ধকে না বলতে লজ্জা হয় সুমিতবাবুর। তাছাড়া সুমিতবাবু একটু দয়া মায়াশীল, তাই চলো চলো হয়ে বলে ভ্যান রিক্সায় উঠে বসে। নিজের 6 ব্যাটারির টর্চ জেলে সামনে ধরে বসল। টর্চের জোড়া আলোতে উঁচু নিচু এঁকে বেঁকে যাওয়া রাস্তার সামনে দিয়ে ভ্যান রিক্সা এগিয়ে চলল। আজ কয়েকটা দিন হলো সবে ঠান্ডা পড়া শুরু হয়েছে। এই রোগা চেহারার ভ্যান চালকের গায়ে একটা মাত্র জামা পড়েছে। সুমিতবাবু কৌতূহলবশত জিজ্ঞাসা করে, কর্তা, তোমার নাম কি? ভ্যান চালক বলে, আগে আমার নাম পিকু। সুমিতবাবু বলে, কর্তা, তোমার বয়স কত হলো? পিকু উত্তর দেয়, আগে 4-20-10 হবে। সুমিতবাবু বলে, তা তোমার ঠান্ডা লাগে না? পিকু কর্তা বলে, লাগে তো। সুমিতবাবু, তাহলে গায়ে কিছু দাওনি কেন? পিকু কর্তা কোনো কিছু না ভেবেই মুখে হালকা ক্ষীণ হাসি এনে বলে, আগে গায়ে দেবার মতন একটাই জামা, তাই যখন বেশি ঠান্ডা লাগে তখন মনে মনে ভাবি আগুনের সামনে বসে মুড়ি আর কাঁচা ঝাল চিবুচ্ছি, ব্যাস গা গরম হয়ে যায়, ঠান্ডা মনেই হয় না। সুমিতবাবু বেশ জোরেই হেসে ফেলে। সুমিতবাবু আজ অনেক রাত পর্যন্ত শুয়ে শুয়ে ভাবছিল, দুনিয়ায় কত রকমের বিচিত্র মানুষ আছে। পিকুকর্তা ঠান্ডাকে বাইপাস করার একটা ভালো বুদ্ধি বার করেছে। সুমিতবাবু পরের দিন সকালে স্টেশনে নিজের বসার চেয়ারে টেবিলে বসে নিজের বাড়িতে একটা চিঠি লেখে, শ্রী চরণেশ্বর মা, এখানে ভালো আছি, এখানে আমার থাকার জন্য একটা ঘর ভাড়া করে পেয়েছি, তোমরা ভালো থেকো, ইত্যাদি ইত্যাদি। বিদ্রোহ। এখানে এক পরিচিত ভ্যান রিক্সার চালক পিকু, প্রায় 90 বছর বয়স, একটা শাল তাকে দেব ঠিক করেছি। মা, তুমি আলমারিতে রাখা শালটা তাড়াতাড়ি পাঠিয়ে দিও, তাহলে বেচারা অত্যাধিক শীতে একটু আরাম পাবে। আজও প্রায় সন্ধ্যা হব। সুমিতবাবু ধিমাকে কাজ বুঝিয়ে স্টেশনের বাইরে বেরাতেই পিকু ডাক দেয়, মাস্টার, বাড়ি পৌঁছে দেব? সুমিতবাবু বলে, ও পিকু কর্তা, তাই চলো। আবার গল্প করতে করতে সুমিতবাবু বলে, পিকু কর্তা, তোমার গায়ে দেবার জন্য একটা শাল আমার বাড়ি থেকে পাঠানোর জন্য মাকে একটা চিঠি লিখেছি, শালটা আসতে 2-3 দিন সময় লাগবে। পিকু বলে, মাস্টার, গায়ে দেবার চাদর শুনেছি, কিন্তু এটা কি নাম বললেন মাস্টার? সুমিতবাবু বলে, আমি বাবলু, গল্পের ডায়েরি থেকে গল্পের পরবর্তী অংশে আগামীকাল আপনাদের শোনাবো। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার নতুন গল্প লিখতে অনুপ্রাণিত করবে। নমস্কার।